নার্সের বদলে ওয়ার্ড বয়ের হাতে স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্ব, আর সেই চ্যানেল খুলতে ঘটল বিপত্তি। অভিযোগ, চ্যানেল খুলতে গিয়ে 2.5 মাসের এক শিশুর আঙুল কেটে দিয়েছেন ওয়ার্ড বয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। ফের একবার সরকারি হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগ সামনে আসার প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা নিয়ে। গত 26শে জুন চাঁচল এলাকার বাসিন্দা এক ব্যক্তি তার 2.5 মাসের অসুস্থ শিশু কন্যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। আজ শিশুটির হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। অভিযোগ, ছুটির আগে শিশুটির হাতে লাগানো স্যালাইনের চ্যানেল খুলতে যায় হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জ্বল কুমার সাহা। শিশুর পরিবারের দাবি, চ্যানেল খোলার সময় কাঁচি ব্যবহার করতে গিয়ে শিশুটির বাম হাতের বুড়ো আঙুল কেটে যায়। ঘটনায় রক্তপাত শুরু হলেও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের আরও অভিযোগ, সেই সময় কর্তব্যরত সিস্টার চেয়ারে বসে থাকলেও তিনি নিজে চ্যানেল না খুলে ওয়ার্ড বয়কে সেই কাজের দায়িত্ব দিয়েছিলেন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি চাঁচল থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে শিশুর আত্মীয় জানান, খুলে দেওয়ার পরে যখন হাতে ট্যাপ ছিল, চ্যানেল লাগানো বা ছিল, এই চ্যানেলটা খোলার সময় তার কোনো অস্ত্র দিয়ে তার আঙুলটা কেটে ফেলে দেয়। তো কাঁচি বা যাই হোক যে কোনো একটা অস্ত্র দিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, একদম আঙুলটা কেটে ফেলে একদম ছুটে গেছে একদম। কয় মাসের বাচ্চা? 2.5 মাসের বাচ্চা। কে কাটলো আঙ্গুলটা? ওই 4তলার পিডিয়াট্রিক চাঁচল হসপিটালের স্টাফ ওয়ার্ডের উজ্জ্বল কুমার সাহা নামে ব্যক্তি। উনি কি নার্স? না, উনি নার্সও না, কোনো কিছু না। উনি ছিলেন একটা সাফাই কর্মচারী। তাকে দিয়ে খোলানো হচ্ছে? তাকে দিয়ে খোলানো হয়েছে। তো তার তো এটা অক্ষমতার কারণে এই আঙ্গুলটা কাটা গেল। তো হ্যাঁ, অক্ষমতার কারণে এটা কাটা গেল। এবং এটা যে করেছে চাঁচল হসপিটালের, এরা কিভাবে চিকিৎসা করাচ্ছে আর কিভাবে এরা একটা সাফাই কর্মচারীকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, এটার অবহেলার, চাঁচল হসপিটালের স্টাফদের অবহেলার কারণের জন্যই হয়েছে। এটা ছিল একটা হসপিটালের সাফাই কর্মী, সেই ব্যক্তির নাম হচ্ছে উজ্জ্বল কুমার সাহা। তিনি একজন স্টাফও নাই, কোনো ইসে নাই, ও হসপিটালে একটা সাফাই কর্মী আছে। ও তাকে দিয়ে চ্যালেঞ্জ খোলানো হচ্ছিল। হ্যাঁ, এটাই তো আমরা তো নিজেই তো এটাতে অবাক। আমরা বুঝতে পারছি না কেন হসপিটালে কোনো স্টাফের কোনো অসুবিধা আছে কি, নার্সের কোনো অসুবিধা আছে, আমরা তো এগুলো বুঝতে পারছি না, কারণ হসপিটাল কর্তৃপক্ষ এর জবাব দেবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে হাসপাতাল সুপার সুমিত তালুকদার জানান, অভিযোগটি আমরা পেয়েছি এবং আমিও গিয়েও বাচ্চাটিকে দেখেছি এবং বাচ্চার মা বাবা তার আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং বাচ্চাটি সত্যি 7 দিন আগে ভর্তি হয়েছিল। আজকে তাকে ছেড়ে দেওয়ারই আমরা ডিসচার্জই হচ্ছিল। চ্যানেলটি খুলতে গিয়ে কোনোভাবে বাচ্চাটি ক্ষতিগ্রস্ত হয়। তো ইমিডিয়েট আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা যেটা করণীয়, আমি একটা জেলার যে মুখ্য আধিকারিক সিএমওই সাহেব, তাকেও বিষয়টি জানিয়েছি এবং আমরা দ্রুততার সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটি যেই রিপোর্ট দেবে তার আছি, তার জন্য আমরা অপেক্ষা করছি। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে যার জন্য বাচ্চাটির এরকম একটা ক্ষতি হলো বা এরকম সাফার করতে হলো, সে তার তো কিছু ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা তদন্ত হবে। একটি প্রশ্ন, সেখানে কি নার্স ছিল না? পরিবার তো অভিযোগ করছেন নার্সের এটা কাজ, মানে থাকার দরকার, সেখানে নার্স থাকার বদলে। দেখুন, নার্সের অবশ্যই এটা কাজ। নার্স সবসময় হাতে কলমে কাজ না থাকলেও তার তো সঙ্গে থাকা উচিত এবং থাকা উচিত। এখন কী করে হলো সেই বিষয়টার জন্যই তদন্ত কমিটি করছি আর কি, করে দেখছি যে কারা এর পিছনে দায়ী। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।